দোস্ত, তোমরা কেমন আছো? আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো? আগের ভিডিও প্রচুর লাইক করেছো এবং সাবস্ক্রাইব করেছো, এর জন্য ধন্যবাদ। আজকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ভিডিও ভাগ্য। ভাগ্য আছে কি নেই, ভাগ্য বলে কিছু আছে না নেই, ভাগ্য বড় না কর্ম বড়, এই নিয়ে আমাদের আজকের আলোচনা। তো আমাদের সাথে আছে আমাদের বিশেষজ্ঞ আশরাফুল মন্ডল, ঠিক আছে, আর আছে মুস্তফা শেখ। হ্যাঁ, তো দেখতে থাকো, আমরা ভিডিও শুরু করছি। আর লাইক শেয়ার কমেন্ট করো নাও। তো আমি চলে যাবো সরাসরি আশরাফুলের কাছে। আচ্ছা আশরাফুল, তোমার কি মতামত, ভাগ্য আছে কি নেই? হ্যাঁ, ভাগ্য তো অবশ্যই আছে, ঠিক আছে। ভাগ্যর একটা ইতিহাস আছে অবশ্যই। ভাগ্য তো মানুষের কখন কার ভাগ্য হবে কেউ বলে কিছু বলতে পারবে না। দেখো, আমি মনে করি এত ইনকাম করছি কিন্তু কিছুই হচ্ছে না, কিন্তু হঠাৎ করে আমার ভাগ্য একদম বিশাল হয়ে গেল। তারপরে সেটা হলো কপাল, ভাগ্য। ভাগ্য থাকে তো হবে, কিন্তু তোমার লটারি কাটতে একটা আছে কি নিশা হয়ে যাবে। তো সে নিশা হোক আর যাই হোক, আমার তো মেন দরকার ভাগ্য আছে কিনা এটা পরীক্ষা করা। হ্যাঁ, তুমি যদি একবার দেখো, তাহলে তুমি এক দুবার দেখো ভাগ্য আছে কিনা, তাইলে তুমি কি লটারি কাটবা? অবশ্যই। তো স্যার ভাগ্যের দরকার কি? তাইলে তো লটারি কাটবা। মামুদে তুমি ভাবো, মামু কি করেনি কিন্তু ওর ভাগ্যের সাথে নেই কেন? না, সেটা আমি কি করে বলবো ভাগ্য আছে কিনা আছে, সেটা তো মামুই বলতে পারবে। এবার বিষয় হচ্ছে ভাগ্য তুমি মানছো তার মানে, কিন্তু আমার কাছে বিষয় হচ্ছে ভাগ্য বলে কিছু নেই পৃথিবীতে। ঠিক আছে, মানুষের কর্মের উপরেই সবকিছু ভাগ্য নিয়ে, মানে কর্ম তো করতে হবে, কর্ম তো সঠিক করতে হবে। ভাগ্য বলে কিছু নেই, তুমি যেরকম কর্ম করবা তোমার সেটাই ভাগ্য। এখন তুমি যদি বাড়ি নিম গাছ লাগাও, তুমি সেই নিম গাছে তো তোমার ভাগ্যের জন্য আপেল ফল হবে না, নিম গাছে নিম ফলই হবে। হ্যাঁ, তো সেটা তোমার কর্মের হবে। তুমি এখন বাড়ি নিমির চারা নিয়ে এসো, ওরা আপেল চারা মনে করে বাড়ি পুঁতে দিয়েছো, তো এখন নিম গাছে নিম ফলই হবে। অর্থাৎ ভাগ্য টাগ্য বলে কিছু নেই, সবকিছু কর্মের উপরই ছেড়ে দিয়েছে। কারণ উপরওয়ালা যখন আমাদের সৃষ্টি করেছে বলেছে তোমার কর্মই তোমার ভাগ্য। এই জন্য যখন আসি, এই যে মানুষ বলে না যে ভাগ্য লিখে দেয়, ভাগ্য বিধাতা আছে, এইসব বিধাতা বলে ভাগ্য বিধাতা কিছু নেই, ঠিক আছে। সবকিছু কর্মের উপরই নির্ভর করে। ভাগ্য তো মানুষ লিখে পাঠিয়ে দিয়েছে, কোন ভাগ্য লিখে পাঠিয়েছে, কি হবে কি হবে থাকবে, কোথায় লেখা আছে আমার দেখাও, কোথায় লেখা আছে? কিন্তু এই ভাগ্য কিন্তু পরিবর্তন করা যায়। হ্যাঁ, আল্লাহ মানুষই যেভাবে পাঠিয়েছে, মনে করো তোমাকে পাঠিয়েছে, তুমি বহুত পাপ করেছো, তোমার এইভাবে হবে। তোমার ভাগ্য তুমি পরিবর্তন করতে পারবে অবশ্যই। বলে কিছু লিখিনি, শুধু একটা জিনিসই কপালে লেখা আছে, তুমি যেদিন জন্মাচ্ছ সেই তারিখ, আর যেদিন মরবা সেই তারিখটা লেখা আছে, আর কোনো কিছু লেখা নেই। শুধু এসব শুনে রাখো, ঠিক আছে? ঠিক আছে, তুমি বলেছো যে ভাগ্য বদলানো যায়, যদি ভাগ্য বদলানো থাকে তাহলে তুমি মৃত্যুর ডেট বদলে দাও অবশ্যই। তুমি আল্লাহ মানে যে ধর্মে হোক লেখা ভাগ্য তুমি বদলাবা, আল্লাহ পাক যখন সৃষ্টি করে, আমাদের সৃষ্টি করেছিল, তখন সৃষ্টি করে যে কার কি ভাগ্য কার কি হবে সেটা কিন্তু আল্লাহ জানে। এইবার আল্লাহ ধর তুমি এত পাপ করছো, তুমি জানে যে তোমার দুনিয়ার বুকে এত পাপ করবে এবার তোমার ভাগ্য তুমি কিন্তু বদলাতে পারবে অবশ্যই। তুমি যখন ভালো হয়ে যাবা দুনিয়ার বুকে, যে না আমি এইসব কাজ করবো না, পাপ কাজে আমি বাদ দিয়ে দেবো, আমি তার নিতে তোমার বুঝতে পারছো যে আমার যা করছি তো বহুত পাপ, এইসব পাপের কোনো ক্ষমা নেই। তখন কি করবা? তুমি যখন ভালো পথে তুমি চলে আসবা, তখন তোমার ভাগ্য তোমার আল্লাহ পরিবর্তন করে দেবে। আমরা ওই ভাগ্যের কথা বলছি, আমরা মালের ভাগ্যের কথা বলছি। তুমিও পাপ পুণ্যের ভাগ্য না, আর পাপ পুণ্য করলাম কিছু মানে জীবনে কি করতে করলাম। আচ্ছা, তুমি মানে আমার ভাগ্যে কি এই লেখা আছে ডেইলি সকালবেলা 6টায় ওঠো আর সন্ধ্যাবেলা 6টায় আসো? আমার ভাগ্যে কি এই লেখা আছে? মানে এই যে চলবে না, সেটা কাজ সেটা করতে হবে, কাজ করে মেহনত করে ইনকাম করে। আমার ভাগ্যে কি এইটুকুই লেখা আছে? আস্তে আস্তে তোমার উঠতে হবে উপরে, একটা সিঁড়ির ধাপ, কিন্তু সব জায়গায় সিঁড়ি থাকলে হবে কি করে? কোনো সিঁড়ি নেই। কি করে সিঁড়ি? কিষানের সংখ্যা কত? ভারতের কিষানের সংখ্যা প্রায় 50 কোটি, 50-এর উপরে। তাহলে 50 কোটি মানুষ ওরা কি করে? কিষানি করে। ওদের সারা জীবন ওই চাষই ওই একই ভাগ্য। কি ভাগ্য বদলাবে? তুমি যেরকম দেখো, তোমাদের বলি তুমি চাষ করছো, কালকে না 1 বিঘা তুমি বেশি নিলে, বন্ধক হোক যাতে হোক নিলে, তাহলে তোমার ভাগ্য থাকছে কি? ওই চাষ করাই। বদলাচ্ছে কি করে? সেটা আমি তো চেষ্টা করছি না। চেষ্টা করছি না, আমি বলছি এখন শোনো, আমি যদি এই তোমার পড়াশোনা করতে আমি কি করলাম, ওই মাঠে দুটো চাষবাস করতে গিয়ে এইদিকে আমার আর কিন্তু তোমার কোনো ধ্যান নেই, পড়াশোনা ধ্যান নেই। এই আমার মামু কি করে, পড়াশোনা করতে
তোর চাকরির ফর্ম ফিল আপ করছে, হাবিজাবি সবকিছু করছে। তা বদলাচ্ছে কই? করছে তো সবকিছু। মামু তো একদিকে ধ্যান দিয়েছে না, কোন দিকে ধ্যান দিচ্ছে? নানান দিকে ধ্যান দিয়েছে, নানান দিকে। ধ্যান দিক আর চাকরি পাক, তারপরে কি? তারপরে কি? চাকরি করি ব্যাস, আবার কি? আর কিছু আর নেই। কিছু নেই। তাইলে ভাগ্য হলো? হলো কি করে? হলো কি করে? ভাগ্য কি করে হলো? এটাই তো ভাগ্য আমি হলো। যা করবো, আমি যা করবো সেটাই হবে। আমি যেটা কর্ম করবো সেটাই হবে। ভাগ্যটা কি করে হলো? তুমি আগে দেখো, কর্মের উপর নির্ধারিত ভাগ্য হবে, কর্মের উপরে। তুমি 5 বছর চাষ করছো, মেহনত তাহলে করে, ভাগ্য টাগ্য বলে 5 কিছু বছর- কপালে লেখা থাকে না, না, এটাই তো আমি বলছি। 5 বছর পরে গিয়ে ভাগ্য তুমি লেখা 5 থাকে, লক্ষ টাকা কিন্তু ভাগ্য লেখা থাকে না, লেখা থাকে দুটো জিনিস। এক হচ্ছে তুমি কবে জন্মাচ্ছ সেই ডেট, আর কবে তুমি মরবা ওই ডেটটাই লেখা থাকে, আর কোনো কিছু লেখা থাকে না। হ্যাঁ, ডেট ডে, এই দুটো জিনিস লেখা থাকে। ঠিক আছে, মানুষের ভাগ্য টাগ্য বলে কিছু থাকে না। কারণ এই 2 টাকার ম্যাগির জেনারেশনে, 2 মিনিটের জেনারেশনে ভাগ্য টাগ্য বলে কিছু নেই। ভাগ্য একটাই, তুমি যেরকম কর্ম করবা তোমার ফলও ঠিক সেরকম হবে। কর্মই হচ্ছে তোমার ভাগ্য, অবশ্যই। ভাগ্য বলে কিছু নেই। কি ঠিক আছে, মামু সকালবেলা উঠে পুণ্যি ধরলি 400 টাকা পাবে, 500 টাকা পাবে, না হলে পাবে না। মামু বাড়ি বসে থাকুক, দেখি মামুর ভাগ্যে কিরম 500 টাকা আসে, জীবনে পাবে না। ওইটার ভাগ্য ছিল যে আজকে তোমার কাছে ইনকাম করতে পারবে না, আজকে মানে আমি ছুটি নিয়ে বাড়ি বসে থাকবো, ঠিক আছে, এটা ভাগ্যে ছিল, করতে পারবে না। বলছে আল্লাহ যখন কিছু লিখে দেয় কপালে, অবশ্যই কিন্তু তোমার পুরো লিখে দেয়। কি পুরো কি করে লেখে? এই কপালে আছে, এই কপালে আছে, কি আছে? কিছুই লেখা থাকে না, না, না। কোনো কিছুই লেখা থাকে না। বলছি মামু হাজার চেষ্টা করলেও হ্যাঁ। মামুর ভাগ্যে লেখা আছে যে মামুর এই রাজমিস্ত্রি কাজ করে খেতে হবে। হ্যাঁ, তুমি দেখো মামু যে হাজার চেষ্টা করে কোথাও অন্য কেউ যাবে, আসবে, ফিরে আসবে, আবার কিন্তু মামুর তো কোনো কপাল আছে, তাহলে তুমি দাঁড়াও। মামুর কপাল আছে কিন্তু রাজমিস্ত্রি কাজ করতে হবে। না, না, তুমি এক কাজ করো, মামুর ভাগ্যে ওটা লেখা আছে যে মামুরকে রাজমিস্ত্রি কাজই করতে হবে। তাহলে মামুর ভাগ্যে এটা লেখা কেন নেই যে মামুর রাজমিস্ত্রি কাজ বন্ধ হয়ে যাক, কালকে মামুর রাজমিস্ত্রি কাজ বন্ধ করে দাও, দেখি তোমার ভাগ্যের কিরকম ক্ষমতা, বন্ধ করে দাও কালকে। না তাই বন্ধ ঠিক করবো আছে। কিনা, আমি তো বন্ধ করি না। তাহলে কিরা বন্ধ করবে? আমি বন্ধ করে দিলাম, হ্যাঁ। আমি কালকে তার এই কালকে কাজ করবো। তাহলে আমার ভাগ্যে কি লেখা থাকে? এবার তুমি তো অন্য অন্য কাজ করবো, চিন্তা করবো না। হ্যাঁ, তাহলে তখন সেটা আমার ভাগ্যে সেটা লেখা ভাগ্যে লেখা আছে। ভাগ্যটা কখনো কিছুই নেই। ঠিক আছে, অ্যাকচুয়ালি তুমি যেটা কর্ম করবা, তোমার মনে যেটা চাবে সেটাই হচ্ছে তোমার ভাগ্য। আমি যদি মনে করি আজকে ভিডিও বানাবো না, এই যে বিগত দুদিন বলছি ওই বিগত দুদিন আমরা ভিডিও বানাইনি, হ্যাঁ। তাহলে এটাকে আমাদের ভাগ্যে লেখা ছিল যে দুদিন ভিডিও বানাতে না পারবো না? বলছি ভাগ্যটা না, হ্যাঁ। বলছিলাম ভাগ্য কি জানো, ভাগ্য একটা অন্য অন্য জিনিস আছে। তোমার কি ভাগ্য? কিসের তোমরা জিনিস? যেটা ভাগ্য কি বলছো জিনিস? যে ভাগ্যে আমার পরীক্ষা করতে হবে, হুম। তোমরা বলতে চাচ্ছ কি লটারি, হুম। লটারি সে সবাই লটারি কাটছে। যেকোনো জিনিস। যেকোনো বলছি জিনিস। তুমি একটা তখন 30 টাকা হোক 25 টাকা 20 টাকা আছে তো লটারির দাম, তুমি সেই অনুযায়ী টাকা দিয়ে তুমি লটারিটা বাড়ি আনছো, হ্যাঁ। বাড়ি আনতে হচ্ছে যে ওই কটার সময় খেলা 8টা 9টার সময় 12টা খেলা হয়ে যায়। হ্যাঁ। তা যখন দেখছো তোমার ভাগ্য, তুমি দেখছো আর কি হ্যাঁ। যে আমার টাকা কত টাকা আছে ভাগ্যে, দেখি যায় যে আমার 30 টাকা কেটে 1 কোটি টাকা বাদে, অবশ্যই। এরকম একটা কপাল চিন্তা ভাবনা তুমি করছো। হুম। তোমার বলতে আসছে চিন্তা ভাবনা করছো এরকম ভাবে যে তুমি লটারি কেটে টাকাটা তুমি মানে নিবা, হ্যাঁ। অত কোনো লোকের ঠইকে তোমার টাকাটা হবে, তাহলে এটা কি তোমার আছে ভাগ্য? তো অবশ্যই আমি ঠকাচ্ছি কোনে? না, তুমি মাংস নো বলছি এত আমি কি দেশের ঠকাচ্ছি বলো তুমি? দেশের এতগুলো লোক তোমার লটারি কাটছে, অবশ্যই কাটছে। সবাই কাটছে। হ্যাঁ। বলছি এক হতো যদি কাউকে কিছু কিছু দিত তাহলে আমি মানতে পারতাম কাটি তোমার হচ্ছে কি তোমার ঠকানো না। না। সবাই টাকাটা যখন এক জায়গায় করে তুমি লটারিটা কাটছো, হুম। তখন মানে তোমার কাছে কারোর হয়নি, শুধু মানে তোমার বাদে তোমার হয়েছে। হ্যাঁ। ওই নাম্বার কাটে তোমার বাদে আমার হলো, হ্যাঁ। ওদের টাকা সব তো মার হয়ে গেল। তা এইটাই তো বলে ভাগ্য। তা এই যে ভাগ্য না দেখলে তো লোকসান হয়ে যাচ্ছে। এটাই তো ভাগ্য। লোক ঠকানো লোকটা কি করে হলো? এটাই তো ভাগ্য। হ্যাঁ। তুমি ভাবো যখন তুমি এই যে যেকোনো যে ঘর বাড়ি করছো যাই করছো, তুমি তোমার মতো তুমি প্ল্যান করছো, তাহলে এই মানে এই না যে তুমি হ্যাঁ, আর তোমার পাশে ভাগ্য ওই লিখা ছিল। হ্যাঁ, আর 10টা লোকে তুমি ঠকাচ্ছ, না। ঠকাচ্ছ তোমার না। টাকাতে তুমি ঘর করছো, কিরম হবে না হবে তুমি জানো। হ্যাঁ, তাহলে তাহলে এতে লোক ঠকানো হলো। হ্যাঁ, লোক ঠকানো হলো। এও তো লটারি সেম, আমি 30 টাকা একটা লটারি কাটছে, সে 1000 জনা কাটুক, আমার কপালে আছে কিনা আমি এটা দেখবো। এটা যদি বেঁধে যায় এতে লোক ঠকানোর কি সমস্যা? না, এই লটারি সিস্টেমটা এটাই আমাদের মনে হয়, কারণ না তুমি সবাই তুমি কাটে। এটা বলতে পারো যে ওইটা নির্ধারিত করে মানুষরাই, মানুষরা লোক হ্যাঁ। ঠকাচ্ছে। ও কোনো ভাগ্য টাগ্য না ওর সাথে। ঠিক আছে, হ্যাঁ, এটা কোনো সেটা ভাগ্য টাগ্য সে না দোষটা ওসব। তোমার না, সে দোষটা ওসব তোমার হচ্ছে না। ওসব হচ্ছে তুমি কর্ম করেছো, ওই কর্মের ফল তুমি পাচ্ছ না, তার মানে তোমার ভাগ্য নাও হতে পারে। মানে ভাগ্য বলে কিছু নেই, তুমি কর্ম করো, ওরাল বলেছে তুমি অবশ্যই। কর্ম করো, কোন কোন কর্মের ফল আমি সেলি তোমার দেবো, না সেলি তোমার দেবো না, তোমার ভাগ্য বলে তোমার হাতে তুমি কিছু যে নেই। কথাটা বলেছো একদম ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। উপরওয়ালা খালি দুটো ডেটে হ্যাঁ, দুটো লিখেছে, দুটো লিখে আর এটা change করে। আর মিডিলে যা করবা তোমার ইচ্ছা মতো। তুমি তোমার ইচ্ছা মতো, তোমার না, স্বতন্ত্র আমার অধিকার ইচ্ছা- দিয়েছে, তোমার আমার ভাগ্য বলে ইচ্ছা কিছু নেই। মতো করলে তো দেখো হবে না।
তুমি যদি মনে করো যে আমি এখন 3 তলা বাড়ি করব তো তুমি 3 তলা বাড়ি করতে পারো। তুমি যদি মনে করো যে না আমি 3 তলা করব না আমি 20 ঘর করব তুমি 20 ঘর করতে পারো, কিন্তু তোমার ভাগ্য বলে কিছু নেই। আমার ইচ্ছা বললে তো হবে না। সবথেকে বড় প্রমাণ যদি ভাগ্য বলে কিছু থাকতো মা পৃথিবীতে পাপ পুণ্য কিছু থাকতো না। হ্যাঁ এটাও সঠিক, কারণ পাপ পুণ্য বলে কিছু উপরওয়ালা নেই। তো সব ফিক্স করে রেখে সব fix করে রেখে দিয়েছে, তাহলে দিয়েছে। পাপ পুণ্যের কোনো হিসাব পাপ নেই। পুণ্য কিসের হিসাব? ভাগ্য বলে কিছু নেই। এটা ঠিক আছে? বাস্তব যে এই যেরকম আমার মানে ভাবছে। এই যেরকম আমার ভাগ্য সকালবেলা উঠেই গাল শোনা, ঠিক আছে, একবারে সমতি না যাও যে গাল শুনতে আমি ভাগ্য। ইচ্ছা করলে সারাতে ঠিক আছে, এই ইচ্ছা করলে আমার সরাতে পারছি না, কারণ এটাই হচ্ছে আমার ভাগ্য। মানে ওই দুটো দেশের মাঝখানে এইটুকুই লিখে দিয়েছে যে গাল তোমার শোনাই লাগবে, তুমি যাই করো না কেন। ঠিক আছে, ওই জন্যই বলছি ভাগ্য টাগ্য বলে কিছু নেই, তোমার নিজের কর্মই তোমার ভাগ্য। অবশ্যই। কারণ আমি গাল শুনি, আমার কর্ম, আমার কাজ করিনি, হ্যাঁ। আমি কিছু করিনি, ওই জন্য আমার আমি গাল ইচ্ছা মতো শুনি। আমি চলছি, গাল আমার শুনতে ইচ্ছা হচ্ছে। গাল শুনতে হচ্ছে, তাহলে এটা আমার ভাগ্য হলো যে গাল শুনে আমার লিখে দিয়েছে। কাজ করে ঠিকঠাক হ্যাঁ, চলে, হ্যাঁ, চলে। গাল শুনবে না, গাল শুনবে না। কাজ করছে, তোর কর্মটাই হ্যাঁ, বড় হয়ে গেল। তাহলে কর্মটাই বড় হয়ে গেল, তাহলে ভাগ্য কি করে হলো? তাহলে তুমি বলবা যে আমার ভাগ্যের জন্য আমি গাল শুনছি। তুমি তো তাই তো হচ্ছে, হ্যাঁ। তুমি তো কাজ করছ না, কিছু করছ না, হ্যাঁ, ভাগ্য খালি তো- দোষ তাহলে টাকা, করবে, ওর দোষ, টাকা। ওর দোষ, তাহলে হ্যাঁ। ভাগ্যটা কোনো- ভাগ্যটা কোনো আসলে এর মধ্যে। ওর ভাগ্য তো পরীক্ষা করছে না। হ্যাঁ? ভাগ্য কি তাহলে লোকের কাটবে? না, কাজ করতে হবে তো। তাহলে যদি ও কাজও করে, তাহলে সব কর্মই কিছু বড় করে, হয়ে গেল। সবকিছুই করে, তাহলে তাহলে কর্মই কাজ বড়। করবো না। হ্যাঁ, গাল হ্যাঁ, করবো না। কাজ যদি না শুনে থাকে, হ্যাঁ। এটা তো আমি নিজেই করছি। হ্যাঁ, নিজেই করছি, তাহলে খারাপ কর্মই বড়, করছি তাহলে আমি। ভাগ্য টাগ্য বলে কিছু নেই। ভালো ঠিক কাজ আছে। আমি করছি, খারাপ কাজ আমি করছি, আমি তুমি ভাগ্য করছি। করতে আসলে। এই যে বিগত 4-5 দিন মুড়ি ভাজা খেয়েছি বলে আজকে আমার পেটের গলদ দেখা দিয়েছে। যদি না খেতাম তাহলে কি আমার ভাগ্যে লেখা ছিল যে আমার আজকে পেটের গলদ হ্যাঁ, যাবে? হ্যাঁ, এটা কি লেখা ছিল? আচ্ছা। তাহলে ভাগ্যে কালকে কেন লেখা ছিল না যে কালকে আমার পেটের গলদ হবে? কেন ছিল না? তোমার লিখা আছে আজকে হবে। হ্যাঁ, কেন? আজকে হয়েছে। কেন আজকে হবে কেন? ও মনে করো রেগুলার যেটা আছে ডেইলি কি করে, কাজ করে না, সারাদিন বাড়ি থাকে, গান বন্ধ শুনে। হ্যাঁ। ওর ভাগ্যে এই আছে, কালকে সকালে উঠেও বাড়ি থাকবে না, বাড়ি থাকবে না। তারপরে ফোকে চলে গেছে, ওকে, সারা বাড়ি থাকবে। তাহলে সেদিন গাল শুনবে না কেন? ছিল। হ্যাঁ, লিখা থাকবে। লেখা ছিল। হ্যাঁ? বলছি ওর যেটা কপালে লেখা আছে হ্যাঁ। কপালে সেটা কিছু হবে। লেখা নেই। কপালে কিছু শুধু লেখা একটা নেই। জিনিস লেখা আছে, তুমি জন্মেছো কোন দিন আর তুমি মরবা কোন দিন। অবশ্যই। মৃত্যুই কপালে তোমার লেখা, ওই দুটো ডেট হ্যাঁ। তোমার কপালে ফিক্স ভাবে লেখা আছে। তুমি দেখো ঠিক আছে? আজকে যে পৃথিবীর সবচেয়ে বড় লোক কি বলছি বললাম? দাঁড়াও, নবীর হ্যাঁ। নবীর ভাগ্যে কি লেখা ছিল যে অতগুলো যুদ্ধ সামলাতে হবে নবীর? এটা কি নবীর ভাগ্যে লেখা ছিল? না। তুমি বলো। তাহলে পরিস্থিতি- ভাগ্য বলে লিখছে। পরিস্থিতি ছিল। হ্যাঁ, নবীর ভাগ্যে আমি কি সেটা শুনে বলছি। দাঁড়াও, নবীর ভাগ্যে ঠিক কি আছে। লেখা ছিল যে নবী অত গরিব ঘরে জন্ম নেবে, নবী অত কষ্ট পাবে? ওর ভাগ্যে কি লেখা ছিল? সেটা তো আল্লাহ নির্ধারিত করে দিয়েছে। কি আল্লাহ নির্ধারিত কি করে করলে? আল্লাহ নির্ধারিত কি করে করলে? এর মধ্যে আবার আল্লাহ কি করে তো আসলো? আল্লাহ তো সৃষ্টি করেছে না। হ্যাঁ, তা আল্লাহ ভাগ্য নির্ধারিত করে এই, দিয়েছে। তারপর আরেকটা বড় প্রমাণ, তুমি ভাবো পৃথিবীতে কত 2 লাখ হুম। নবী এসেছে, 2,33,000 2,33,000 নবী। হুম। খালি যদি ভাগ্য সঠিক থাকতো, হুম। তাহলে আল্লাহ যদি ওপরতে লিখে দিত হ্যাঁ। আমার এই নবী এই করবে, এই ইসলাম করবে। প্রচার হয়ে যাবে, হ্যাঁ। তাহলে অত নবী চলে এসেছে, হুম। কেউ করতে পারেনি। হ্যাঁ। তাহলে লাস্ট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হুম। উনি উনার মনে ইচ্ছা মতো, হুম। মনে পছন্দ মতো কাজ করেছে। হুম। তাহলে যদি আল্লাহ যদি ভাগ্য লিখে রাখতো, তাহলে প্রথম নবী দিয়ে লিখতে পারতো যে হ্যাঁ। আমার এই কপালে এই এই লিখে দিচ্ছি, এই এই কর। হয়ে যাবে। কারণ ওই নবীগুলো কর্মই করিনি, মানে কাজই করিনি, এরকম কোনো প্রতিভাই দেখায়নি যে না আমার পৃথিবীতে মুসলিম অবশ্যই। ধর্ম প্রচার করতে হবে। একমাত্র মোহাম্মদ এসে, নবী এসে, শেষ নবী এসে উনি ওই আগ্রহ দেখিয়েছে যে না আমার সারা পৃথিবীর বুকে মুসলিম ধর্ম, এই ইসলাম ধর্ম প্রচার করতে হবে, কারণ ইসলাম মানেই শান্তি। আর কোন নবী তো বলে যায়নি যে ইসলাম মানে শান্তি। আর সব নবী ইসলাম অর্থই জানে না, তারা সব এসে উপরওয়ালার শক্তি পেয়েছে, তার শক্তি মানে- কাজে লেগিয়েছে। তার মানে তোমরা ঠিক বলতে আছে? চাচ্ছ যে ভাগ্য বলে কিছু নেই। না, ভাগ্য বলে কিছু নেই। হ্যাঁ, ভাগ্য আছে, দুটো জিনিস লেখা আছে, এক হ্যাঁ, হচ্ছে সেটা তোমার ঠিক আছে। ডেট, আর এক হচ্ছে, আর এবারে- তারপরে তুমি একটা জিনিস দেখো, তারপরে বিষয় হচ্ছে আমাদের শেষ নবী যিনি হযরত মুহাম্মদ, যিনি আমাদের শেষ নবী এবং বিশ্ব নবী, তো উনার ভাগ্যে কি লেখা ছিল না যিনি ভারতবর্ষের জমিনে জীবনে কোনোদিন পা দেবে না? উনার উপরেরা কি লিখে পাঠায়নি? হ্যাঁ, লেখা ছিল না? আল্লাহ উনি লিখে পাঠায়নি। হ্যাঁ লিখে পাঠায়নি, উনি জীবনে কোনোদিন আসার চেষ্টাই করিনি। অবশ্যই। ঠিক আছে, ওই জন্য উনি আসতে পারেনি। উনি যদি ইচ্ছা করতো, তখন জানতো না তো যে বলছে, দেশ আছে। উপরওয়ালা বলছে বলছি, সেই নবী- সময় না, না, জানতো না। দাঁড়াও, নবী যদি ইচ্ছা করতো, উপরওয়ালা বলছে আমার নবী যদি মনে মনে যদি শুধু একবার যদি বলে যে এই পাহাড় পর্বত পৃথিবীর সমস্ত কিছু শোনা হয়ে যাক, আমি সাথে সাথে সোনার বানিয়ে দেবো। না, আর উনি যদি বলছি- একবার ইচ্ছা করতো যে আমি ভারতবর্ষে যাবো, তা উপরওয়ালা সব ব্যবস্থা করে দিত। ঠিক আছে, সেই সময় তো জানতো না। কি যে- জানতো না? নবী জানে না? এত- নবী জানে না? এত- এমন কোনো এত কথা দেশ আছে? আছে, এ আছে, জানতো এই সময়। তা নবী জানে না? বাদ দাও, ওইসব কিন্তু না, আলোচনা তোমরা বহুত বলতে হয়ে চাচ্ছ গেল। ভাগ্য হ্যাঁ। নেই, তাই বলতে চাচ্ছ? ভাগ্য শুধু দুটোই। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা দোস্ত, তাহলে আগামীকাল আমি এখন তো এটা এই বিষয়ে আর বলতে পারছি না, হ্যাঁ। তাহলে আগামীকাল হ্যাঁ, আমি তথ্য এটা নিয়ে জেনে এসে তথ্য তারপরে নিয়ে এসে তারপরে আপনাদেরকে সামনে পেশ করব। ঠিক আছে। তখন আমি মামুদিকে আর দোস্ত, তোমরা তোমাদের কমেন্টে জানিও ভাগ্য বড় না কর্ম বড়, কর্মই ভাগ্য না ভাগ্যই কর্ম, সেটা তোমরা জানাবে। ঠিক আছে, আর তোমরা সবাই বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করে দেবে।
আগের দিনের ভিডিও লাইক সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা নেক্সট ভিডিওতে ফিরছি নতুন কোনো এক বিশেষ টপিক নিয়ে। ঠিক আছে ধন্যবাদ বন্ধু। বন্ধুরা, তো আলোচনা যাই হলো ডোন্ট মাইন্ড, ঠিক আছে, এটা জাস্ট নিজস্ব আলোচনা, কাল্পনিক, কোনো মনে নেওয়ার কিছু নেই। আর কথাবার্তা যাই হলো সব ঠিক আছে, নিজস্ব মতো মনে আলোচনা, ইউটিউবের ভিডিও জাস্ট মজার ব্যাপার, তাছাড়া কিছু না। ঠিক আছে, তো যদি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো, অনেক অনেক করে কমেন্ট করো। আর এক দাদা কমেন্ট করেছে আলোচনার মধ্যে বিড়ি না খালি হয় না, কিন্তু এটাই আমাদের মূল মন্ত্র। ঠিক আছে, এই মাল না হলে আমাদের চলবে না। ঠিক আছে, তো গুড নাইট, সবাই ভালো থাকবে, শুভরাত্রি।